তার ভরসা একটি লম্বা ব্যাগ, একটি ক্যাচার এবং একটি স্টিক। শুধু পেশাগত নিজের দায়িত্ব পালন নয়, পরিবেশ ভাবনা মুগ্ধ করেছে সকলকে। শুধু মানুষ নয়, পরিবেশের অন্যান্য জীবকুলকে বাঁচাতে হবে। বিষধর সাপ থেকে বাজ পাখি কিংবা অন্যান্য পশু পাখি সবাই এক খাদ্য শৃঙ্খলে আবদ্ধ। তবে ভয়ের বশে অনেকেই সাপ মেরে ফেলেন। তবে এই যুবক বার্তা দেন সাপ বাঁচানোর, যা শুধু পরিবেশের নয়, পরক্ষণে মানুষের উপকার করবে। এই সাপ ধরা আমি নিজে থেকে শিখেছিলাম। 6 বছর আগে আমার কি বলবো, আমার একটা ইন্টারেস্ট ছিল এই বিষয় নিয়ে, যে বন্য জীবকে আমি রেস্কিউ করব বা বাঁচাবো, তাদের সমস্যার সমাধান করব। কোনো রকম কোনো বিপদ আপদে পড়ে গেলে তো বন্য জীব তাদেরকে কি বলবো, সহযোগিতা করাই আমার প্রধান লক্ষ্য ছিল, যার জন্য আমি এই কাজটাতে সম্মত আর কি। তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, নেশায় সর্পবন্ধু। দিন হোক বা রাত, শুধুমাত্র একটি ফোন কলেই পৌঁছে যান ঘটনাস্থলে, উদ্ধার করে নিয়ে আসেন বিষধর, পরে সেবা শুশ্রূষার পর ছেড়ে দেন গভীর জঙ্গলে। এটাই প্রায় দীর্ঘ 5 বছরেরও বেশি সময়ের রুটিন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো উপায়ে বাঁচাতে হবে বিষধর সাপ, তাই ভয় না পেয়ে পৌঁছে যান বিভিন্ন জায়গায়। নিজের পেশাগত ডিউটি সামলে সাপ উদ্ধার করে তাকে রক্ষা করেন প্রত্যন্ত গ্রামের এই সিভিক ভলেন্টিয়ার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অলঙ্কারপুর এলাকার বাসিন্দা নারায়ণগড় থানার সিভিক ভলেন্টিয়ার প্রলয় মাসান্ত। দীর্ঘ প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করেন। কখনো অসুস্থ হনুমান, আবার কখনো নিজের বাড়িতে সেবা শুশ্রূষা করছেন অসুস্থ বাজ পাখির। বর্তমানে এটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে। গ্রামে গঞ্জে মানুষ সাপ নামে মানুষের ভয়, তো সাপ দেখলেই মানুষ মেরে ফেলে। তো সেগুলিকে আমি এই বার্তা দেই যে সাপ মারার দরকার নেই, যত রাত্রি হোক আমাকে ডাকবেন ফোন করে, আমি নাম্বার দিয়ে রাখছি। আমার ফেসবুক চ্যানেল আছে প্রলয় মাসান্ত, তাতে নাম্বারও দেওয়া আছে। সেই সূত্রে নাম্বার দেখে এখন কল করে। আগে 1-2টা কল করতো, এখন প্রায় প্রত্যেক দিন 5টা থেকে 6টা কল আমি অ্যাটেন্ড করি। বাড়িতে যে কোনো মুহূর্তে সাপ বের হলে তাকে মেরে ফেলতে উদ্যত হয় অনেকে। তবে প্রলয় বার্তা দেয় সাপ বাঁচানোর। বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে সাধারণ মানুষের মধ্যে সাপ সম্পর্কে সচেতন করে সে। কখনো ডিউটিরত অবস্থায় উদ্ধার করেছে বিষধর সাপ। প্রথম বাড়ির অন্যান্য সদস্যরা তাকে বাধা দিলেও তার ভাবনা এবং উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারাও। ভয় তো লাগে একজন, এগুলো কি বলবো, একটা কাজে যাচ্ছে ছাতিয়ে তো ভয় থাকবে একটু। আর দেখে দেখে কি বলুন তো, অভ্যাস হয়ে গেছে যে একটা ভালো কাজ করছে আর প্রাণ বাঁচাচ্ছে একজন, কারো বাড়িতে ঢুকু তারাও তো ভয়ে থাকে যে বাচ্চা টাচ্চা নিয়ে, তার জন্য এই জন্য এখন সহমত আর কি। পেশায় সামান্য একজন সিভিক কর্মী হয়েও নিজের উদ্যোগে এবং নিজের খরচে করেন এই কাজ। পরিবেশ বাঁচানোর ভাবনা নিয়ে এবং পরিবেশের জীবকুল রক্ষায় তার এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।